নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন একদম নিরামিষ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সয়াবিন দিয়ে মটর ডাল দিয়ে একটা সুন্দর বড়ার রেসিপি বানিয়ে তার আমি রসা বানাবো আলু দিয়ে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপিটা দেখতে থাকো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো কী করে আমি বানালাম। যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস্টেক হয়ে যাবে আর রান্নাটা বরাবর হবে না, খেতেও ভালো লাগবে না। তাহলে চলো দেখা যাক কী করে আমি এই রেসিপিটা বানাই। আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি, আমার যতটা প্রয়োজন। এটা আমি গরম জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর আমি এখানে মটর ডাল ওভারনাইট সোক করে রেখেছিলাম। দেখো তোমরা যে কোনো ডালই নিতে পারো, আমি মটর ডাল নিয়েছি, যে কোনো ডালই নিতে পারো। আজকে আমি সয়াবিন দিয়ে একদম ভিন্ন ধরনের একটা রান্না করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। একঘেয়েমি সয়াবিন খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে একটা সয়াবিনের তোমরা রেসিপি রাখতেই পারো। এইদিকে দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে সয়াবিনগুলো দিয়ে একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচের মতো নুন দিয়ে দেবো। আমি 5 মিনিট পর সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে চিপে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি। এবার আমি ওই ভিজিয়ে রাখা মটর ডালটাও মিক্সিং জারে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। সব আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি, মটর ডাল আর 3টে কাঁচা লঙ্কা আর ওই ভিজিয়ে রাখা সয়াবিন। এবার আমি এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখো এর আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এর আমি একটা কিন্তু ফাইন পেস্ট বানাবো। আমি দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ আর কালো জিরে দিয়ে নেব। আমি নুন, হলুদ, কালো জিরে দিয়ে নিয়েছি। এবার ভালো করে ফেটে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে আমি ওগুলোকে বড়ার আকারে ভেজে নেব। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি বড়ার আকারে দিয়ে নেব। আমি বড়ার আকারে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। দেখো আমি বড়াগুলো লাল লাল করে 2 পিঠি ভেজে নিয়েছি এরকম। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি সবগুলো বড়া লাল লাল করে ভেজে একটা বলের মধ্যে তুলে নিয়েছি। বড়া ভাজার পরে আমার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে। এই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এবার লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বলের মধ্যে তুলে নেব। আলু ভাজার পর আমার যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। ফোড়নে দেবো গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি একটা বাটির মধ্যে আগে থেকে আমি ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কী হবে, মশলাটা আমার পোড়ার চান্স থাকবে না আর রান্নাটাও ভালো লাগবে। ফোড়নটা আমি ভেজে নিয়েছি। এবার আমি ভিজিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাবো। একদম নিরামিষ রান্না, একঘেয়েমি সয়াবিন খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একটু রান্না করলে টেস্টটাও চেঞ্জ হবে আর খেতেও খুব ভালো লাগবে। মশলাটা আমি কষিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো। মশলাটা আমি লো ফ্লেমে খুব সুন্দর করে কষাবো। মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের,
দুটো খুব ভালো করে কষাবো। টমেটোমের যখন কাঁচা গন্ধটা চলে না যায় আর খুব ভালো করে না কষা একটা টক ভাবও থেকে যায়। সেখানে খুব ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ঝাল আর নুনটা তোমরা তোমাদের মতো করে দেবে। একদম সম্পূর্ণ নিরামিষ। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগে। একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি আমি। মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করলে মনে করবে তোমার টমেটোটা কষে গেছে। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে। এবার ভেজে রাখা আলুটা দিয়েও আমি কষাতে থাকি মশলার সঙ্গে। যত ভালো করে কষানো হবে এর স্বাদ তত বেশি বাড়বে। আমি একটু কসুরি মেথি দিয়ে নিয়েছি মশলার সঙ্গে। অপশনাল, তোমরা থাকলে দিতেও পারো, নাও দিতে পারো। কসুরি মেথিটা পুরো অপশনাল। খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করব। আমি ঝোল দিয়ে নিয়েছি, কারণ বড়া দিলে ঝোলগুলো আমার টানবে। ঝোলটা ফুটলে তারপর আমি বড়াগুলো অ্যাড করব। আমি ঢেকে দেবো, ঢেকে দিলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনের পকোড়াগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটুখানি গরম মশলা উপর থেকে আর একটু ঘি দিয়ে নেব। क्योंकि নিরামিষ রান্না না ভালো লাগবে। আমি উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আর একটা বলে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। একদম নিত্য নতুন একটা ইউনিক রেসিপি রাখার আমি চেষ্টা করেছি, একদম সম্পূর্ণ নিরামিষ। যে কোনো দিনে এই রেসিপিটা তোমরা বানাতে পারো। যারা নিরামিষ খাও তাদের জন্য তো খুব একটা বেটার অপশন আছে। একঘেয়েমি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এমন একটা রেসিপি তোমরা কিন্তু রাখতেই পারো। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। বাড়িতে একবার হলে ট্রাই করো, কমেন্টে জানিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।